লগ্ন নির্ণয় নিয়ে একটা গবেষণা আমার অনেকটাই এগিয়ে গেছে। তা যদি কারুর লগ্ন সন্ধিক্ষণে জন্ম হয়, আমি বোঝার সুবিধার জন্য একটা সময় উল্লেখ করছি। এটা বাস্তবের সাথে এর মিল নেই, আমি সময়টা উল্লেখ করছি এটা মানে একটা হিসাবের সুবিধা বোঝার জন্য। ধরে নিলাম সূর্য উদয় থেকে সকাল 7:30 অবধি, আমি আরও সহজ করে দিলাম, ধরে নিলাম সূর্য উদয় থেকে সকাল 7টা অবধি মেষ লগ্ন। এবার সকাল 7:01 থেকে বৃষ লগ্ন আরম্ভ হয়েছে। এবার কেউ বলল তার জন্ম, সে জাতক হোক বা জাতিকা হোক, তার জন্ম 7:02 আমার জিভটা জড়িয়ে যাচ্ছে, শরীরটা ভালো না তো। তা কারুর তো ঘড়ি 2-5 মিনিট ফাস্ট থাকতে পারে, স্লো থাকতে পারে। হসপিটালের ঘড়ি 2-5 মিনিট কি 10 মিনিট ফাস্ট স্লো থাকতে পারে। তখন কি হবে? তাহলে তার মেষ লগ্ন ধরবো না বৃষ লগ্ন ধরবো? মেষ লগ্নের চরিত্র একরকম, বৃষ লগ্নের চরিত্র আরেক রকম। তাহলে ওই ক্ষেত্রে দুটো লগ্নই উল্লেখ করি, অথবা একটা লগ্ন সন্ধির চিন্তা করে দুটো চরিত্রের সংকর কীরকম হতে পারে তাই করি। এই নিয়ে আমি গবেষণাটা করছিলাম। তো এই বিষয়ে চ্যাটজিপিটির সাথেও আমি আলোচনা করেছি। চ্যাটজিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তা চ্যাটজিপিটির সাথেও আমি এ ব্যাপারে আলোচনা করেছি। তা আমি সেই আলোচনা লব্ধ কয়েকটা তথ্য, চ্যাটজিপিটি আমাকে যে উত্তরগুলো দিয়েছে, আমি যে প্রশ্নগুলো করেছি, আমি সেগুলোকে ভাইরাল করছি। আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক এবং ইউটিউবে দিচ্ছি। জীবনে যাকে একবার জন্মগ্রহণ করতে হচ্ছে, আমি সাধারণ যুক্তি দিয়ে ভাবতে পারি বা বলতে পারি তাকে শরীর ছাড়তে হবে। তা আমার যে গবেষণাটা, আমার শরীর ছাড়ার সাথে সাথে তো সেটা আবার লুপ্ত হয়ে যাবে, সেটা তো পৃথিবীর কেউ আরও জানতে পারবে না। যারা গবেষণা করছে এই তথ্যগুলো তাদের কাজে আসবে। আর আমি সব জানতা নই, আমার কিছু ভুল থাকবে, ঠিক থাকবে, তবে আমি গবেষণা করে কতদূর কী করলাম, তাহলে সেটা আমি কতটা এমন কিছু করলাম যেটাকে অথেন্টিক বলা যায়, বা বা কোন কোন জায়গায় ভুল করলাম, এগুলো সব জানলে তাদের গবেষণার আরও সুবিধা হবে। তা এই জন্য এই লগ্নের, এই সন্ধিক্ষণে জন্ম যাদের, তাদের লগ্ন নিয়ে বিচারের বিষয়টা নিয়ে এই যে আমার আর চ্যাটজিপিটির আলোচনা, এটাকেও আমি তুলে ধরলাম। এটা অনেকের কাজে লাগবে। জয় মা, জয় মা, জয় মা। শুভমস্তু, শুভমস্তু।